আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিটারে বিদ্যুৎ বিল বেশি কেন আসে? আপনার স্বাভাবিকের চেয়ে বেশি ওঠে বিদ্যুৎ বিল। তো কিভাবে বিদ্যুৎ বিল বেশি ওঠে এবং কি কারণে বিদ্যুৎ বিল বেশি ওঠে এই নিয়ে আজকে আলোচনা করব। আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো যে কি কারণে মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে। আসুন আমরা মিটারের দিকে একটু দেখি। এই যে আমার মিটার, এই মিটারে একটি ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটরে ইউনিট ওঠে আর কি। যখন ইউনিট বেশি ওঠে তখন এটা ব্লিং করে। তো এখানে দেখতে পাচ্ছেন মিটার কিন্তু পুরো পরিষ্কার আছে, আমার মিটার পুরো পরিষ্কার, এখানে অন্য কোনো লেখা নাই। এখানে লেখা আছে 1082.4, ঠিক আছে। আর আমি যদি এটা টিপ দিই তাহলে এটা চেঞ্জ হবে। তো এখানে টিপ দেওয়ার প্রয়োজন না, এটা অটোমেটিক চেঞ্জ হয়। এখানে আছে 1.3। তো এটা হচ্ছে, একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে কিলোওয়াট। আর এখানে একটা মাত্র ইন্ডিকেটর রয়েছে, আর এখানে কিন্তু অন্য আর কোনো লেখা নাই। তো আমরা এখন প্র্যাকটিক্যালে দেখাবো যে মিটারে বিদ্যুৎ বিল বেশি কেন আসে আর বেশি আসলে কিভাবে বুঝবেন। তো এখন আমরা এই যে একটা আয়রন আমার হাতে দেখতে পাচ্ছেন, তো এই আয়রনটা আমি কানেক্ট করে, মানে এই আয়রনটা চালায়া তারপর আমি আপনাদেরকে দেখাবো যে মিটারে বিদ্যুৎ বিল কেন বেশি আসে। এখানে আমার আর্থিনের সাথে নিউট্রালটি সংযোগ দেওয়া আছে। তো এটা অনেক জায়গায় থাকে এবং এই আর্থিনটা কিন্তু ঘরের ভিতরেও থাকে। তা আমাদের এখানে বাইরে আছে, তো আমরা এখান থেকে আর্থিনের তারটা খুলে তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে আপনারা প্র্যাকটিক্যালে এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে মিটারে বিদ্যুৎ বিল ওঠে কি না, বেশি ওঠে কি না। আমরা আর্থিনের তারটা খুললাম। এখন আমাদের এখানে সরাসরি নিচে আমার হাতে আর্থিন, এখানে কোনো আর্থিনের সংযোগ নাই। তো এই আর্থিনের তারটা আমি নিউট্রালের সাথে কানেক্ট করব। আমার যে আয়রন আছে এই আয়রনের নিউট্রালের সাথে কানেক্ট করব। আমরা এখানে নিউট্রাল লাইনটা নাই, এখানে যে আয়রন দেখতে পাচ্ছেন, আয়রনের সাথে আমরা আর্থিন কানেকশন করছি। আমাদের যে এখানে আর্থিনটা ছিল, এই আর্থিনটা এখানে যে আর্থিনটা ছিল সেটা আমরা খুলে ফেলে এই আমরা আয়রনের সাথে কানেকশন দিছি। এবং আমরা ঘর থেকে, এই লাইনটা সরাসরি ঘর থেকে আসছে, আমরা এই লাইনটা সরাসরি মিটারের লোড লাইন থেকে আনছি, লোড লাইন থেকে আমরা আনছি, ঠিক আছে, ঘরের ভিতর থেকে। আমি দেখাই একটু, এটার সাথে কিন্তু কারেন্ট আছে। দেখাও একটু লাইনটা, দেখাও, দেখা যায় লাইটটা? আমার টেস্টারে কিন্তু লাইট জ্বলতেছে, এটার সাথে কারেন্ট আছে, ঠিক আছে। এটার সাথে কোনো কারেন্ট নাই, দেখাও কাছে না, দেখাও, এটার সাথে কোনো কারেন্টের লাইন নাই, এটা সরাসরি গ্রাউন্ড থেকে আসছে। এখন আমরা এই আয়রনটার সাথে এটার কানেকশন দিয়ে দেব। আমি কাছে না, দেখাও, এটা আমি আয়রনের সাথে কানেকশন করে দিলাম। আমাদের আয়রনে কিন্তু লাইট জ্বলতেছে, লাইটটা একটু দেখাও, আয়রনের লাইটটা দেখাও, জ্বলতেছে, ঠিক আছে। এখানে আমরা লাইভ দেখানোর জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, মিটারে একটা ই চিহ্ন কিন্তু ব্লিং করতেছে, একটা ই লেখা আপ ডাউন করতেছে, আপনারা ভালো করে খেয়াল করেন। এবং আমার যেই ইউনিট ইন্ডিকেটরটি রয়েছে, রেড ইন্ডিকেটর, এটাও কিন্তু খুব ব্লিং করতেছে, খুব তাড়াতাড়ি। তার মানে আমার এনার্জি অনেক বেশি খরচ হইতেছে। এখানে আমরা মিটারের সাথে যেই নিউট্রাল লাইন আছে সেই লাইনটা ব্যবহার করি নাই, আমরা ব্যবহার করছি আর্থিন ব্যবহার করার কারণে আমাদের মিটারের ফেস লাইন দিয়ে যেই কারেন্ট ঢুকছে, কিন্তু সেই পরিমাণ কারেন্ট নিউট্রাল দিয়ে ফেরত আসে নাই, চলে গেছে পৃথিবীর মাটিতে আর্থিন দিয়ে, যার কারণে মিটার বুঝতে পারছে এবং ই লেখা আমাদেরকে দেখাইছে এবং সে বিদ্যুৎ বেশি কাউন্ট করতেছে, কারণ সে ভাবছে যে আমরা বিদ্যুৎ চুরি করতেছি। বিদ্যুৎ বিল বেশি আসার দ্বিতীয় কারণ, বন্ধুরা, আরও একটি ভুল কানেকশনের কারণে আমাদের মিটারে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি রয়েছে এবং 2টি ইউনিট রয়েছে। এখানে 2টি ইউনিটের জন্য 2টি মিটার ব্যবহার করা হয়েছে। এগুলো পোলের লাইন, এগুলো লোড লাইন। এখানে মিটারের ফেস লাইন সুইচ বোর্ডে আসছে
এবং এখান থেকেও সুইচ বোর্ডে আসছে। কিন্তু নিউট্রাল তারগুলো যদি আমরা কমন করি, ফ্যান বক্সের এখানে আনছি, এখান থেকে লাইটে দিছি, এই লাইটে দিছি, এই লাইটে দিছি। যদি আমরা এখান থেকে এই লাইনে দেই এবং এই নিউট্রাল তারটাও যদি এখানে কানেকশন থাকে এবং এই নিউট্রাল তারটা এখানে কানেকশন থাকে, যদি কোনো কারণে আমাদের এই বিল্ডিংয়ের নিউট্রালটি কমন করা হয়, নিউট্রাল তারটি কমন করা হয়, তাহলে আমরা যখন একটি ফ্যান চালাবো তখন ফেজ তার দিয়ে ফ্যানের ভিতরে কারেন্ট প্রবাহিত হয়ে সেই কারেন্ট নিউট্রাল দিয়ে ফেরত যাবে এবং এই নিউট্রাল কমন করার কারণে এই নিউট্রাল আমাদের যেই অন্য একটি মিটার থাকবে ওই মিটারের ভিতর দিয়ে ফেরত যাবে এবং এই মিটার থেকে ফেজ তার যাওয়ার কারণে এই মিটারেও বিদ্যুৎ কাউন্ট করবে এবং আমাদের যেই মিটার দিয়ে নিউট্রাল টার্মিনাল হয়ে ফেরত যাবে সেই মিটারেও বিদ্যুৎ কাউন্ট করবে। এভাবে একটি লোডের কারেন্ট 2 মিটারে 2 বার কাউন্ট করবে এবং আমাদের বিদ্যুৎ বিল ডাবল হবে, 2 মিটারে দ্বিগুণ হবে। বিদ্যুৎ বিল বেশি আসার 3 নম্বর কারণ, যদি আপনার বাড়িতে মেন সুইচ এইভাবে কানেকশন করা থাকে, মেন সুইচের বডির সাথে আর্থিন এবং নিউট্রাল কমন করা থাকে, তাহলে আপনার এনার্জি মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে। কারণ যদি কখনো পোলের তারটি লুজ হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়, তাহলে অন্য বাড়ির নিউট্রাল ব্যবহৃত লোড থেকে ফেরত এসে নিউট্রাল দিয়ে আপনার এনার্জি মিটার হয়ে মেন সুইচের সাথে যেই আর্থিন কানেকশন করেছেন সেই আর্থিন দিয়ে গ্রাউন্ডে পৌঁছে যাবে। আপনার মিটার দিয়ে নিউট্রাল তার হয়ে আসার কারণে অন্য বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ বিল আপনার মিটারে আসবে। বিদ্যুৎ বিল বেশি আসার 4 নম্বর কারণ, লুজ কানেকশন থাকলে আপনার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে। যখন আপনার বিদ্যুৎ একটি সুইচ অথবা সার্কিট ব্রেকার দিয়ে প্রবেশ করবে, তখন লুজ কানেকশন থাকার কারণে, প্রবেশ পথ সঠিক না থাকার কারণে প্রবেশ করার সময় একটি চাপ সৃষ্টি করবে। এই চাপ সৃষ্টি করার কারণে বিদ্যুৎ লস হবে। এই কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। বিদ্যুৎ বিল বেশি আসার 5 নম্বর কারণ, ভেজাল সুইচ এবং সার্কিট ব্রেকার ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি আসবে। যদি আপনার সার্কিট ব্রেকার এবং সুইচ অরিজিনাল তামার না হয়, যদি ভেজাল তামা দিয়ে তৈরি হয়, তাহলে ওই তামার ভিতরে ইলেকট্রন কম থাকবে এবং কারেন্ট প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি করতে হবে। এই চাপ সৃষ্টি করার কারণে আপনার বিদ্যুৎ লস হবে এবং বিদ্যুৎ বিল বেশি আসবে। বিদ্যুৎ বিল বেশি আসার 6 নম্বর কারণ, ভেজাল তার ব্যবহার করার কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। যদি আপনার তারগুলো অরিজিনাল তামার না হয়, যদি ভেজাল তামা দিয়ে তৈরি হয়, ভেজাল তামার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে। এই বাধার কারণে একটি চাপ সৃষ্টি হয়, এই চাপে বিদ্যুৎ লস হয় এবং আপনার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে। বিদ্যুৎ বিল বেশি আসার 7 নম্বর কারণ, যদি বাড়ির ব্যবহৃত ফ্যান এবং মোটর নিম্নমানের হয়, তাহলে সেক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসবে। ফ্যানের ভিতরে যে কয়েল থাকে সেই কয়েলগুলো যদি অরিজিনাল তামার না হয়ে ভেজাল তামা দিয়ে তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই তামার ভিতর দিয়ে ইলেকট্রন কম থাকার কারণে বিদ্যুৎ কম প্রবাহিত হবে এবং বিদ্যুতের শক্তি অপচয় হবে, ভোল্টেজ লস হবে এবং ফ্যানের ভিতরে নিম্নমানের কোর ব্যবহার করার কারণে ম্যাগনেট তৈরি হতে বাধার সৃষ্টি করবে, ম্যাগনেট কম উৎপন্ন হবে, বিদ্যুতের শক্তি বেশি খরচ হবে। এই কারণে বিদ্যুৎ বিল বেশি আসবে। বিদ্যুৎ বিল বেশি আসার 8 নম্বর কারণ, যদি আপনি আপনার বাসায় একটি এসি ব্যবহার করেন আর সেই এসিটির সুইচ যদি অন থাকে, আপনি যদি রিমোট দিয়ে বন্ধ করেও রাখেন, তারপরেও সেই এসির সার্কিটে কারেন্ট যাওয়ার কারণে বিদ্যুৎ বিল কাউন্ট করতে থাকবে।
আপনি যদি একটি টিভি ব্যবহার করেন আর রিমোট দিয়ে টিভিটি অফ করে রাখেন, টিভির সুইচ যদি অন থাকে, অথবা আপনি টিভির ফ্ল্যাগটি যদি না খুলে রাখেন, তাহলে টিভির সার্কিটে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে বিদ্যুৎ বিল বেশি আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ভিডিওটি উপকারী মনে হলে যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এমন ইলেকট্রিক বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ইলেকট্রিক বিষয়ে আরও কিছু জানার থাকলে আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।